আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা, আপনি প্রায় বলে থাকেন আপনি সংসার ত্যাগী মানুষ। আপনার মামা আরো একটা কথা বলেন, আপনার বাড়ি ঘর কিছুই নাই। মামা, এটা একটা জানার প্রশ্ন। আর মামা, এটা কি ইসলাম সম্মত? এটা মামা একটু বলেন। বাবা, আপনি যে বলেন মামা এটা বাড়ি ঘর কিছু নাই, মানে এটা কি? এটা আমি বুঝি নাই। তুমি বলেন। ঠিকই বলেছো বাবা। ইসলামের সন্ন্যাসবাদ আর বৈরাগ্যবাদের কোনো স্থান নেই। ইসলামের সমস্ত ভালো কাজ, বিশ্ব নবী তার জীবনে যতগুলো কাজ করেছে সবগুলো বলে। তিনি সংসার করছেন, হাট বাজার করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তারপর রাষ্ট্র চলছেন, যুদ্ধ পরিচালনা করছেন, সবই নাম হলো এবাদত। বাড়ির মধ্যে আসে, সংসারের কাজ করছে, সহযোগিতা করছে বোধে। কিন্তু কথা হচ্ছে বাজান, আমার দীর্ঘদিন একটা লালিত স্বপ্ন। আমার যাত্রা শুরু হয়েছিল কমিউনিজমের মধ্য দিয়ে। আমার শখ ছিল যে আমি কমিউনিজম যখন এদেশে কায়েম হয়ে যাবে, সমস্ত সম্পদ জাতীয়করণ হবে, মানুষ কোনো সম্পদের মালিকানা থাকবে না, সব সরকার সম্পদ সরকার হবে, মানুষ কাজ করবে, ক্ষুধার ওই পাঁচটা মৌলিক চাহিদা সরকার পূর্ণ করে দেবে, ক্ষুধার সময় খেতে দেবে, পরনে কাপড় দেবে, থাকার জায়গা দেবে, পড়ার বই দেবে, রোগের চিকিৎসা দেবে। এই থেকে আমার যাত্রা শুরু হয়েছে দর্শন থেকে। 1978 সালে আল্লামা সাইদি রহমতুল্লাহ আল্লাহের বক্তৃতা শুনে আমার চিন্তার জগতে পরিবর্তন আসে। তো তারপরে ধ্যান ধারণার মধ্যে ছিল যে আমার বাড়ি ঘর সংসার কিছু থাকবে না, আমি শুধু সেবা দেব, মানুষকে শুধু দেব, মানুষের কাছ থেকে কিছু নেব না। কিন্তু ইচ্ছে থাকলে তো আপনি সবকিছু। সেবা দেন কিন্তু কি হাদিয়া কিনেন? হ্যাঁ, বাবা আগে নিতাম, কেন নিতাম, তখন বিবির একটা সংসার দায় দায়িত্ব ছিল। এখন আল্লাহর মেহমান, আল্লাহ পাক আমাদের সংসার সচ্ছলতা দিচ্ছে। মানে তখন তখন আপনি ভিজিট নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছি এখন আর নেন না? না, নিনি বাবা। দেখেন। আমার ছেলে যার মেয়ে যার যার লাইনে প্রতিষ্ঠা হয়ে গেছে, আবার সবার সর্বসম্মতি নিয়ে আমি যাত্রাটা শুরু করছি যে বাকি জীবন শুধু মানুষকে দেবো, মানুষের কাছে কিছু নেব না। আচ্ছা মামা, এটা আরেকটা প্রশ্ন। আপনি তো আপনার মেয়েদেরকে আহ, আহ, তাদের লাইনে তুলে দিছেন, জি, কিন্তু এখন বর্তমান কি তারা কি আপনাকে কি হেল্প করে নাকি কি করতেছে? হ্যাঁ, ভালো, তারা মোটামুটি যার যার লাইনে প্রতিষ্ঠিত, তারা কোনো সমস্যা নেই, তারা সুখে শান্তিতে আছে। আমি সবাইকে বলছি যে বাবা, জাগতিক কোনো সয় সম্পত্তির মামা, মালিক তার মধ্যে একটা কথা, আপনি তো এখন মুরব্বী হয়ে গেছেন, কারণ এখন তো আপনি ওইভাবে কিছু করতে পারবেন না। না। হ্যাঁ, তো এখন কি আপনার সংসার জীবন কিভাবে চলতেছে? আব্বা, আল্লাহ শুকরিয়া, আমার দুই ভাগ্নে আমার কাছে হাজির হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। যাই। এরা আমাকে সার্বিক সহযোগিতা করে, এরা আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো তারা আমার সঙ্গে থাকবে, আমি তাদের সহযোগিতা করবো, সে আমাকে সহযোগিতা করবে। আমি আল্লাহর কাছে শুধু জ্ঞান চাচ্ছি। 1978 সাল থেকে যখন আল্লামা সাইদির বক্তব্য শোনার হয়ে আল্লাহর পথে আসলাম, সেই কাল থেকে কোরআন হাদিস এবং চিকিৎসা বিজ্ঞান গবেষণা করি। আমার আল্লাহ বহু জ্ঞান আমাকে দিচ্ছে, তাতে আমি সন্তুষ্ট। এই এখন এক অনুকূল পরিবেশ আসছে, এখন সারা জীবন আমি মানুষের ফ্রি সেবা দেবো, ফ্রি পরামর্শ দেবো, ফ্রি প্রেসক্রিপশন দেবো, বিভিন্ন মানুষের কাছে কিচ্ছু নেবো না। ওই ছলফুল আছে, তোমরা আছে, সবাই মিলে আমাকে একটু খেতে দেওয়া, তাতে আমি সন্তুষ্ট বাবা। আচ্ছা আর আমরা আমি কিছু চাই না। এই আরো একটা কথা, কথা বলতে তো মেলা কথা হয়। জি বাবা। যাই হোক, আমরা ছোট গল্পতেই আমরা শেষ করবো। জি। সে কথাটা হচ্ছে মামা, আপনি হিন্দু সন্ন্যাসীদের মতো কথা বলেন কেন মামা? এটা এটা আগে বলতাম না বাবা, এখন বলি যেহেতু সোলফুল সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমার অনেকদিন শখ যে আমি সারা জীবন একটু ফ্রি রুগী দেখবো, ফ্রি পরামর্শ দেবো, মানুষকে শুধু দেবো, মানুষের কাছে কিছু নেবো না। মানুষের দিতে আমাকে খুব ভালো লাগে বাবা, নিতে ভালো লাগে না। তো আমি একজন সরকারি পল্লী চিকিৎসক, সবার প্রতি উদাত্ত আহ্বান, সবাই আমার কাছে সেবা নেবেন, পরামর্শ নেবেন, উপদেশ নেবেন, বিনিময়ে কিচ্ছু দেওয়া লাগবে না। আমার চেম্বার, আমার দুই ভাগ্নে আছে, তারা খুব মেধাবী, তারা, তাদের নিয়ে আমি যাত্রা শুরু করেছি। তারা আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে যে আমি সারা জীবন আপনার পাশে থাকবো, যতদিন পৃথিবীতে আপনি পাশে থাকবেন। আচ্ছা মা, তাহলে কথাটা শুনে আমার ভালো লাগলো। জি বাবা। তাহলে আমার আজকে থাকেন, জি। আবার ইনশাল্লাহ কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।